হাই গাইস, বাংলার গাছ চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজনে 12 মাসের শাক ও সবজি হিসাবে খুবই জনপ্রিয়, কিন্তু এই সজনে ফুলের উপকারিতা সম্পর্কে অনেকেরই ধারণা কম, বা অনেকেই জানে না সজনে ফুল থেকে কতটা উপকার পাওয়া যায়। তো গাইস, সজনে পাতা, ডাঁটা ও ফুলের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও নতুন নতুন উপকারী ভিডিও পাওয়ার জন্য। সজনের পাতা, ফুল শাক হিসাবে এবং ডাঁটা সবজি হিসাবে খাওয়া হয়। সজনে ডাঁটা ও পাতাতে রয়েছে ভিটামিন এ, বি, সি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সহ শরীরে আরও প্রয়োজনীয় উপাদান। পাতা খেলে উচ্চ রক্তচাপ কমে যায়। প্রবীণরা বলে থাকেন সজনের ফুল সবজি হিসাবে খেলে হাম বসন্ত হবে না। আবার ইউনানি ডাক্তাররা বলেন সজনের ফুল সর্দি, কাশি, যকৃতের দোষ এবং কৃমির মতো রোগের টনিকের কাজ করে। প্রায় সব বাড়ির আশেপাশে এই গাছ দেখতে পাওয়া যায়। সজিনা বা সজনে পাতার অনেকেই শাক খেলেও ফুল খায় না। সজনের ফুল ও সজনের পাতার মতো শাক করে খাওয়া যায়। কেউ খেতে পছন্দ করেন, কেউ খেতে পছন্দ করেন না। ক্যালসিয়াম সমৃদ্ধ পাতা ও ডাঁটা খেলে হাড় ও দাঁতের গঠন মজবুত হয়। এজন্য শাক হিসাবে নিয়মিত আপনারা খেতেই পারেন। সজনে ডাঁটা ও ফুলে রয়েছে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি পাওয়া যায়। সজনে ফুল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও সজনে ফুল খেলে ক্যান্সারের প্রতিষেধক হিসাবেও কাজ করে। সজনে পাতা ও ফুল খেলে দেহের উপকার হবে, কিন্তু ক্ষতি হবে না। তাই বলবো গাইজ, আপনি যেটাকে তুচ্ছ মনে করবেন হয়তো সেটাই আপনার কাজের জিনিস। সজনের মরশুমে বেশি করে পাতা, ফুল ও ডাঁটা খান, এর উপকার অপরিসীম। সবশেষে বলবো, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই সবসময় আমরা কামনা করে থাকি।